বন্ধুদের জন্য দারুণ সুখবর। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আর হাতে গোনা 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা 18 জুন 2024 আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। তবে এবারে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তিতে অনেকেই 2000 টাকার পরিবর্তে কিন্তু 4000 টাকা, অনেকেই 2000 টাকার পরিবর্তে 6000 টাকা, অনেকেই কিন্তু 8000 টাকা, অনেকেই এমনকি 10,000 টাকা কিন্তু পেতে চলেছে। কে এই অতিরিক্ত টাকাটা পেতে চলেছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে তো টাকাটা ক্রেডিটে হবে না, অর্থাৎ অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 17তম কিস্তি তা কিন্তু ক্রেডিটে হবে না। তো কারা টাকা পাবে না, কারা টাকা পাবে এবং কারা অতিরিক্ত টাকা পাবে, অর্থাৎ কারা 17তম কিস্তিতে অতিরিক্ত টাকা পাবে, 2000 টাকার পরিবর্তে বেশি টাকা পাবে এবং কারা টাকা পাবে না পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তিতে 18 জুন টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে কারা পাবে না, এই সমস্ত তথ্য আপনি নিজে বসে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু এক নজরে চেক করে নিতে পারেন। তো আজকে সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে কিভাবে দেখবেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা। সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আপনাদের মোবাইলের গুগলে চলে আসতে লাগবে। চলে আসার পর সিম্পলি লিখে সার্চ দিবেন গুগলে যে pmkishan.gov.in, এই লেখাটি লিখে প্রথম যে ওয়েবসাইটটি তার উপর ক্লিক দিলে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাই হোক, চলে আসার পর প্রথমেই দেখতে পারবেন এখানে কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ 16 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ স্কিম 28 ফেব্রুয়ারি 2024। গত যে কিস্তিটা দিয়েছিল 16 নম্বর কিস্তি, সেটা কিন্তু 28 ফেব্রুয়ারি 2024 দিয়েছিল এবং এবারে যে কিস্তি 17তম কিস্তি হতে চলেছে সারা ভারতবর্ষে, সেটা কিন্তু 18 জুন নাগাদ দিতে চলেছে। তো যাই হোক, আমরা যে বিষয়টি দেখব যে আমরা কত টাকা পাবো, আদৌ টাকা পাবো কিনা সেই বিষয়টি আমরা চেক করব। এর জন্য আমরা সোজাসুজি একটু নিচে স্ক্রল করে চলে আসব। নিচে স্ক্রল করে চলে আসার পর এখানে আপনাদের সামনে বেশ কয়েকটি অপশন শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন, এই নো ইউর স্ট্যাটাসের উপর সিম্পলি আপনাকে ক্লিক করতে লাগবে। অনেকেই এবার আপনারা বলতে পারেন যে এই স্ট্যাটাস ট্র্যাক করা তো আমরা অনেকে আগেই জেনে নিয়েছি, তো আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু জানে না এই স্ট্যাটাসের বিষয়টা। সেক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে সমস্তটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা নো ইউর স্ট্যাটাসের উপর যখনই ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে এসেছে, যেখানে প্রথমেই আমাদের কিন্তু ইন্টারভিউ রেজিস্ট্রেশন নম্বর বসাতে বলছে, এরপর আমাদের একটি ক্যাপচার কোড বসাতে বলছে, যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে, এরপর গেট ওটিপির উপর আমাদের ক্লিক করতে বলছে। তো প্রশ্ন অনেকেই করবেন রেজিস্ট্রেশন নম্বরটি কোথায় পাবেন, বা অনেকেই ওয়েবসাইট কাজ করছিল না, এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু খুলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নম্বর কোথায় পাবেন যদি আপনার জানা না থাকে, উপরে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে নো ইউর রেজিস্ট্রেশন নম্বর, এর উপর সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর যখনই ক্লিক করবেন এখানে আপনার যে মোবাইল নম্বরটি সেন্ডিং করা রয়েছে সেই মোবাইল নম্বরটি দিবেন, ক্যাপচার কোড দিবেন, গেট ওটিপি দিয়ে দেবেন, এরপর আপনার কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি শো করাবে। যাই হোক, এভাবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি নেবেন। রেজিস্ট্রেশন নম্বরটি নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন, আবারও নো ইউর স্ট্যাটাসের ইউর উপর ক্লিক দিবেন। এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে, যেখানে এবার আপনার রেজিস্ট্রেশন নম্বর বসাতে লাগবে, ক্যাপচার কোড বসাতে লাগবে, গেট ওটিপির উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে লাগবে। গেট ওটিপির উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আপনার মোবাইল ফোনে ওটিপি চলে যাবে, ক্যাপচার কোড যদি সঠিক বসায় থাকেন ওটিপি চলে যাবে, ওটিপি বসায় দিয়ে আপনাদের কিন্তু সাবমিট করতে লাগবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা অন হয়ে যাবে। নো ইউর স্ট্যাটাস পিএম কিষাণ অ্যাস অন, ডেটটিও দেখতে পারবেন নিচে দেওয়া থাকবে। যাই হোক, প্রথম আপনারা যে বিষয়টি দেখবেন পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন, এখানে আপনার নাম থেকে শুরু করে আধার ডিটেলস, মোবাইল নম্বর, এর পাশাপাশি আপনার ডেট অফ বার্থ, সমস্ত তথ্য প্রথম পার্সোনাল ডিটেলসে দেখতে পারবেন। এরপর এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনাদের প্রথম যে বিষয়টি দেখাবো যে আপনি টাকা পাবেন কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়টা প্রথম দেখিয়ে দিচ্ছি, এবং আপনি কত টাকা পাবেন সেটা আপনারা কিভাবে দেখবেন সেটা কিন্তু সর্বশেষে জানিয়ে দিচ্ছে। প্রথম আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি আদৌ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই যে 17তম কিস্তি হতে চলেছে 18 জুন নাগাদ, এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা সেটা কিভাবে বুঝবেন। এর জন্য আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন করে নিলেন, এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছেন, আর এই এলিজিবিলিটি স্ট্যাটাসেই কিন্তু আপনি আপনার তথ্য দেখতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা।
প্রথম যে বিষয়টি দেখবেন ল্যান্ড সেন্ডিং বলে একটি অপশান, এটি দেখে নেবেন যাতে করে ইএস আর এই ব্লু টিকটি থাকে। এরপর ইকেওয়াইসি যাতে স্ট্যাটাসটা ইএস থাকে এবং ব্লু টিক থাকে। এরপর দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সেন্ডিং সেটা যাতে করে ইএস থাকে, এটাতে ব্লু টিক থাকে, এটা দেখে নেবেন। এবার এই তিনটির মধ্যে যদি কোনো একটিতে কোনো কারণবশত দেখেন যদি ক্লোজ চিহ্ন থাকে, চাই সেটা আপনার ল্যান্ডসের দিকে হোক, ইকেওয়াইসি হোক বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিংয়ে হোক, যদি এর মধ্যে কোনোটিতে আপনারা একেবারে ক্লোজ চিহ্ন দেখেন, সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 17 নম্বর যে কিস্তি সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে না। আবারও বলে দিচ্ছি, যদি আপনারা এই তিনটির মধ্যে কোনো একটিতে কোনো একটি ঘরে যদি আপনারা দেখতে পারেন ক্লোজ চিহ্ন, এই ব্লু টিকের বদলে আপনার এখানে নো এবং ক্লোজ চিহ্ন রয়েছে, নো এবং ক্লোজ চিহ্ন, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 17 নম্বর কিস্তি আসবে না। সেক্ষেত্রে করণীয় আপনার কি? করণীয় অবশ্যই রয়েছে। কি করণীয়? আপনার যদি দেখেন ল্যান্ড সেন্ডিংয়ের এখানে নো ক্লোজ চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অতি শীঘ্রই আপনার যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে লাগবে। যদি দেখেন যদি আপনার নো থাকে, এবার প্রশ্ন হচ্ছে ল্যান্ড সেন্ডিং নো কথার অর্থ কি? অর্থাৎ আপনার জমি সংক্রান্ত কোনো একটি তথ্য ভুল রয়েছে, যে কারণে কিন্তু আপনার ল্যান্ড সেডিংটা নো দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু ল্যান্ড সেডিং নো রয়েছে, এই সমস্যাটা কিন্তু হয়ে আছে, সেটা দেখে নেবেন। আর ইকেওয়াইসি এতবার কিন্তু বলা হয়েছে, সরকারের তরফে বারবার কিন্তু বলা হয়েছে যাতে করে ইকেওয়াইসিটি করে নেয়, ইকেওয়াইসিটি করে না থাকলে কিন্তু টাকা আসতে সমস্যা হবে। ইকেওয়াইসিটি যদি না করা থাকে অতি শীঘ্রই কোনো একটি সিএসসি সেন্টারে গিয়ে আপনারা করাই নেবেন। ইকেওয়াইসিটি আধার ওটিপির মাধ্যমে কিন্তু করা যায়, সেটা যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেটাও কিন্তু করতে পারেন। যাই হোক, এরপর এই তিনটি বিষয় দেখে নেবেন। আবারও বারবার বলে দিচ্ছি, এই তিনটি বিষয় যদি আপনাদের ব্লুটিক থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন 17 নম্বর কিস্তি, আর যদি ব্লুটিক না থাকে সেক্ষেত্রে আপনি 17 নম্বর কিস্তি 18 জন পেতে চলছেন না। এরপর সর্বশেষ যে বিষয়টি দেখব, আমরা কত টাকা পাবো, 2000 না 4000 না 6000 না 8000 না 10,000 টাকা 17তম কিস্তিতে 18 জুন নাগাদ টাকা পাবো কি না সেটা বুঝে গেলাম এলিজিবিলিটি স্ট্যাটাস থেকে। এবং আমি কত টাকা পাবো সেটা দেখার জন্য আমাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে আমাদের 9 নম্বর ইনস্টলমেন্ট পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট দেখতে পাচ্ছেন, 9th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান রয়েছে। অর্থাৎ আমি যে কৃষকের পেমেন্ট স্ট্যাটাসটি বার করে নিয়েছে, এই কৃষকের 9 নম্বর কিস্তি পর্যন্ত কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে, এবং এই 17 নম্বর কিস্তিতে এনার কিন্তু 10 নম্বর কিস্তি হতে চলেছে। তো এনার জন্য আপনারা কি করতে লাগবে 10 নম্বর কিস্তিটি চেক করার জন্য? এই যে এখানে আপনাদের এখানে ঘরটি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে আপনাদের 10 সিলেক্ট করতে লাগবে। আমরা যখনই 10 নম্বর ঘরটি সিলেক্ট করব 10 নম্বর ইনস্টলমেন্ট, তখনই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবো এফটিও প্রসেড, ভালো করে দেখানোর চেষ্টা করছি, এফটিও প্রসিড বলে একটি অপশান শো করাচ্ছে আমাদের চোখের সামনে। এবং যদি আমরা পেমেন্ট স্ট্যাটাসটি লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষাকৃত রয়েছে, রাজ্যের যে অ্যাপ্রুভাল তার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। আমাদের স্ট্যাটাসে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে। সুতরাং আমাদের 10 নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলে আসবে। টাকা চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে পেমেন্ট ডান দেখাবে। এবার প্রশ্ন হচ্ছে কে কত টাকা পাবে সেটা কিভাবে বুঝবেন? এখানে আপনাদের 10 নম্বর ইনস্টলমেন্ট, আমরা আমাদের 10 নম্বর ইনস্টলমেন্ট পর্যন্ত এবারে পাবো। সেক্ষেত্রে আপনাদের গত ইনস্টলমেন্ট, যদি আপনাদের গত যে 16 নম্বর কিস্তি হয়ে গেল সেই 16 নম্বর কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, বা 15 নম্বর কিস্তিতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, অনেকের ক্ষেত্রে 2-3টি কিস্তি বাকি রয়েছে, ডিউ রয়েছে, আপনারা এই ইনস্টলমেন্টের ঘরগুলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি দেখেন এই পেমেন্ট স্ট্যাটাসে কোনো একটি ইনস্টলমেন্টে আপনাদের ডিউ দেখাচ্ছে, সেক্ষেত্রে সেই ইনস্টলমেন্ট সহ এবারে আপনার লাস্ট ইনস্টলমেন্ট সঙ্গে কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের 2-3টি জয়টি ইনস্টলমেন্ট বাকি থাক, এবারে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই হচ্ছে টাকার আপডেট, যে বলছিলাম 2000 টাকার পরিবর্তে 4000 টাকা, 6000 টাকা, অনেকে 8000 টাকা, অনেকেই 10,000 টাকা। আমার দেখার চোখে কিন্তু অনেকেই 16,000 টাকা পর্যন্ত পেয়েছে, একবারে টাকাটা পেয়েছে। আপনাদের কিন্তু সেই প্রমাণটি এই পর্যন্ত হাতে না থাকার কারণে কিন্তু দেখাতে পারলাম না। আমার চোখে দেখা কিন্তু একজন কৃষক
একেবারে 16,000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আয়ত্তায় থেকে। কেননা ওনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এতদিন টাকা আসেনি, ওনার কিন্তু জমি সংক্রান্ত তথ্যের ভুল ছিল এবং একবারে কিন্তু গত 16 নম্বর কিস্তিতে ওনার কিন্তু একেবারে 16,000 টাকা চলে এসেছিল। তো যাই হোক, এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম। হয়তো আপনারা বুঝতে পেরেছেন কার কত টাকা আসবে, আদৌ আপনি টাকা পাবেন কি পাবেন না, এবং আপনার কত টাকা আসবে, টাকা যদি না আসে সেক্ষেত্রে আপনার কি করণীয়, এই সমস্ত তথ্য কিন্তু এ টু জেড দিয়ে সাহায্য করলাম। বন্ধুরা, আমি মনে করি আপনাদের উপকৃত করতে পেরেছি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমাদের ভিডিওটি দেখে একটুকু উপকার হয়ে এসেছে, সেক্ষেত্রে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু নিয়ে আসি। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন। আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি আনতে অনেকটাই উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।